মাজারের মধ্যে গরু লয়ে গেলে এটা হারাম, মাজারের দান বাক্স দিলে টেহা দিলে হারাম, জিয়ারত করলে পূজা। এই লজ্জাস্কর ব্যক্তিগুলো আবার মাজারের দান বাক্সের টাকা খাইবার লাগা পাগল। যারা সারা জীবন বলছে মাজারে যাওয়া হারাম, বেদাত, মান্নত করা হারাম, দান করা হারাম, মাজারে দান না করে মাদ্রাসায় দেন, এইগুলা কইতো, এখন ওরাই আবার চলে বলে কৌশলে মাজারের টাকা খাইবার লাগা ষড়যন্ত্র শুরু করছে। দান বাক্সের টাকা বড় আরাম লাগে, আর মাজার যাও ভাঙবার লাগা। মাজার যখন ভাঙ্গে তখন তোমরা কোথায় থাকো? মাজার ভাঙচুরের সময় চুপ থাকো, আর মাজারের দান বাক্সে টাকা খাওয়ার জন্য পাগল হয়ে গেছো। তোমাদের মতো নির্লজ্জ বেহায়া এই দুনিয়াতে আর কেউ নাই। কথা বলো ঠিক না? লজ্জা নাই, হায়া নাই, শরম নাই। আমিও বলছি, যেহেতু আপনি মাজারের টাকা, দান বাক্সের টাকা তদারকি করতে আসছেন, এটা কি রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান? এটা ব্যক্তিগত। কিছু কিছু মাজার আছে সার্বজনীন, অবশ্যই খাদেমরা টাকা পয়সা যা আসে একটা স্বচ্ছতা অবশ্যই লাগবে, কিন্তু যারা দীর্ঘদিন ধরে এটার তদারকি করে আসছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে আপনারা কোন প্রক্রিয়ায় টাকা তুলতেছেন, কেমনে খরচ করতেছেন। তাদের কাছ থেকে হিসাব নিতে বা না নিয়ে আপনি ডাইরেক্ট এটা জব্দ করে ফেলবেন, এটা তো হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমিও সেই দিন বলেছি, আপনারা অনেক সময় অপবাদ দেন মাজারে নাকি মাদক সেবন হয়, আপনারা নাকি অভিযান চালান। অভিযান কি চালায়? অভিযান চালায়। তো অনেক মাদ্রাসার মধ্যে তো বলৎকার হয়। কথা কোন ঠিক না বেঠিক? এটাও তো দেখার দরকার। অনেক মাদ্রাসা নাম দিছে, 3 তলা বিল্ডিং এ 2টা রুম দিয়ে মাদ্রাসা দিয়া দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা কালেকশন করতেছে, মানবতার সংগঠনের নামে অনেক কোটি কোটি টাকা আনতেছে। এইগুলোর হিসাব তো তলব করার দরকার আছে। কথা কোন ঠিক না বেঠিক? আপনি মাজারের প্রতি এত আগ্রহ কি লেগে আপনি কারে খুশি করার জন্য এই পদক্ষেপ নিয়ে ফাটাকেষ্ট শাস্তে চাইছেন? আমরা কিন্তু সবই বুঝি, তবে এই দেশে তরিকা পন্থীরা কিন্তু মানে দুর্বল না, ভদ্র। ভদ্রতাকে কখনো দুর্বলতা মনে করবেন না। আমি চাই অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? মাজারের মধ্যে যদি কেউ মাদক সেবন করে, এটা কি আল্লাহর ওলির দোষ? এটা কি মাজারওয়ালার দোষ? মসজিদে জুতা চুরি হয় কি হয় না? এলে কি মসজিদ ভেঙে লইবেন? হ্যাঁ, কারে কি বুঝান আপনারা? এই জন্য সৃষ্টি লগ্নের শুরু থেকেই আল্লাহর ওলিদের বিরুদ্ধে, হকের বিরুদ্ধে এক শ্রেণী অপশক্তি ছিল। এগুলোর কারণে সমাজের সব কাজ করা যায় না। আজকে মাদকের বিরুদ্ধে ওয়াজ করতেছি, খবর নিয়ে দেখবেন বড় বড় গডফাদাররা এই সমাজের মাদকের ডিলার। কথা কোন ঠিক না বেঠিক? প্রশাসনরে বলবো, আপনি এলাকার পাড়া মহল্লার কোন ছেলে মাদক খায় তারে ধরতে আসছেন, অথচ আপনাদের তদারকি করতে হবে সমাজের ভিতরে কিন্তু বড় বড় নেতাও আছে যারা মাদকের সাথে সম্পর্ক, যারা ডিলার বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে এই মাদক ছড়াই দিচ্ছে, সেই জায়গাটাকেও কিন্তু ধরতে হবে। শুধু চুনুপুটি ধরলে চলবে না, মাদকের ক্ষেত্রে বোয়ালদেরকে ধরতে হবে। কথা বলেন ঠিক না?